নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। কালকে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম ডেঙ্গু ফিভারের কিছু সিমটমস নিয়ে। এবার যদি আমরা বলি ডেঙ্গু হেমারেজিক ফিভার, যেটা খুব সিভিয়ার ফ্রম ডেঙ্গু ফিভারে, তো সেখানে আমরা কি দেখে বুঝবো যে এটা ডেঙ্গু হেমারেজিক ফিভার? এটা প্রথমেই আমি বললাম এটা ডেঙ্গু ফিভারের খুব সিভিয়ার ফর্ম। এই সাধারণত তিনটে ফেজ থাকে, একটা ফেব্রাইল ফেজ, একটা ক্রিটিক্যাল ফেজ, আর একটা হচ্ছে রিকভারি ফেজ। এই ফেব্রাইল ফেজ যেটা থাকে, ফেব্রাইল ফেজটা মানে ধরুন ইনকিউবেশন পিরিয়ড হওয়ার মানে 4 থেকে 6 দিনের মধ্যে এই ফেজটা থাকে। এখানে যে সিমটমসগুলো আমরা দেখতে পাই সেখানে হয় কি মাথা ব্যথা, জ্বর, মানে জ্বরটা সাথে টেম্পারেচারটা আমরা যদি সেন্টিগ্রেডে দেখি 40 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি টেম্পারেচার দেখা যায়। এই হেমারেজিক ফিভার মানে এই সময় আমরা একটা মানে টুর্নিকেট টেস্ট করে থাকি। এই টুর্নিকেট টেস্ট পজিটিভ হলে আমরা সেখান থেকে অন্যরকম ডিসিশন। ক্রিটিক্যাল ফেজটা কি? ক্রিটিক্যাল ফেজটাতে টেম্পারেচারটা কমে 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা সাধারণত থাকে কখন? 3 থেকে 7 দিনের ইলনেসের মধ্যে। এই সময় কি হয়, লিউকোপেনিয়া, আপনি যদি ব্লাড টেস্ট করেন তাহলে আপনার দেখা যাবে লিউকোপেনিয়াটা খুব মানে প্রচুর পরিমাণে। আর এই লিউকোপেনিয়া তার সাথে প্লেটলেট কাউন্টটা আপনার কমতে কমতে কি হয়, সেটার সাথে প্লাজমা লিকেজ হয়। এবার এই প্লাজমা লিকেজ হতে হতে কি হয়, এই সময় অনেক সময় প্লিউরাল এফিউশন বা অনেক ক্ষেত্রে অ্যাসাইটিস দেখা যায়। তাই কোনো কোনো ক্ষেত্রে আমরা চেস্ট এক্সরে বা আল্ট্রাসাউন্ড করে থাকি। এই মানে প্লাজমা লিকেজ হওয়ার জন্য এই ডেঙ্গু হেমারেজিক ফিভারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু শক, যেটা ডেঙ্গু শক সিনড্রোম আমরা বলি, DSS, সেটাও কিন্তু শক দেখা যায়। এই শকটা ডেঙ্গু শক হচ্ছেন, সেটা কি করে আপনি বুঝবেন? যে সেটা আপনার মানে ওয়ার্নিং সাইন আসবে, আপনার প্রচুর অ্যাবডোমিনাল পেন, টেন্ডারনেস, তার সাথে প্রচুর ভমিটিং, মানে পারসিস্টেন্ট ভমিটিং থাকবে, তার সাথে ফ্লুইড অ্যাকুমুলেশন, মিউকোজাল ব্লিডিং, লেথার্জি, রেস্টলেসমেন্ট। আর আপনি যদি কোনো চিকিৎসকের কাছে যান, চিকিৎসক বুঝতে পারবেন আপনার লিভার এনলার্জমেন্ট হয়েছে। লিভারটা কতটা? মোর দ্যান 2 সেন্টিমিটার অবধি লিভার এনলার্জমেন্ট দেখা যায়। আর তার সাথে আপনার অলিগুরিয়া। যখন শকটা হয় ডেঙ্গু ফিভারে, যখন শকটা আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার মানে যখন মানে টেম্পারেচারটা মানে সাবনর্মাল লেভেলে থাকে, টেম্পারেচার কিন্তু তখন খুব হাই থাকে না। তো এই সময় কি হয়, হিমাটোক্রিট ভ্যালুটা মানে সিভিয়ার শকের জন্য হিমাটোক্রিট ভ্যালু যেটা আছে সেটা কিন্তু খুব মানে বেশি পরিমাণে ডিক্রিজ করতে দেখা যায় হিমাটোক্রিট ভ্যালুটা। তো এই ফেজটাকে খুব শীঘ্রই কিন্তু আপনাদের নিকটবর্তী চিকিৎসকের কাছে গিয়ে ম্যানেজমেন্টের দরকার এই ফেজটাকে একদম। এরপরে যেটা আছে রিকভারি ফেজ, এটা এই ক্রিটিক্যাল ফেজ যেটা আমি বললাম এটা কভার করার পর এই মানে রিকভারি ফেজটা আছে, এটা 24 থেকে 48 ঘন্টা মানে ক্রিটিক্যাল ফেজের পর এটা আসে। তো এই যদি বলা হয় যে সিভিয়ার ডেঙ্গু মানে কনফার্ম ডায়াগনোসিস আমরা কিভাবে করব, ধরুন একটা তো আমি বললাম যে ডেঙ্গুর প্রবাবেল ডায়াগনোসিস যদি বলি, একটা মাথা ব্যথা, তার সাথে একটা রেট্রোঅরবাইটাল পেন, তার সাথে মায়ালজিয়া মানে গা হাত পায়ে ব্যথা, তার সাথে বোন পেন বা আর্থালজিয়া, র্যাশ, হেমারেজিক ম্যানিফেস্টেশন, বা আমাদের যেটা ব্লাড টেস্ট করলে যেটা বোঝা যাবে আমাদের WBC কাউন্ট 5000-এরও কম, তখন কিন্তু মানে সিভিয়ার লিউকোপেনিয়া আমরা যেটাকে বলি আমাদের মেডিকেলের ভাষায়, বা WBC কাউন্ট আপনাদের নর্মাল CBC বা ব্লাড টেস্ট করলে দেখা যাবে WBC কাউন্ট খুব কম। প্লেটলেট কাউন্ট কত হবে? 1 লাখেরও কমতে থাকবে। আর আমাদের হিমাটোক্রিট ভ্যালুটা 5 to 10% বাড়তে থাকবে। আমাদের এখানে রাজারহাট এরিয়াতে আমি প্রচুর পেশেন্ট দেখছি, বা আমাদের ল্যাবে সারাদিন এরকম প্রচুর টেস্ট আসতে থাকছে। তাই আমাদের বারবার করে আপনাদের সাবধান করছি যে এরম ধরনের কোনো সমস্যা থাকলে খুব তাড়াতাড়ি মানে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, বা জ্বর থাকলে অবশ্যই ব্লাড টেস্ট করান বা করান। এবার যেটা ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোম যেটা বললাম, ফিভার তো থাকবে, তার সাথে কি থাকবে, আপনার ব্লাড মানে পালস প্রেশার বা পালস রেটটা খুব বেশি থাকবে। ডেঙ্গু শক যখন হয় তার সাথে প্রচণ্ড হাত পা কুল এক্সট্রিমিটিস থাকবে, মানে উইক পালস থাকবে, লেথার্জি, রেস্টলেসনেস থাকবে। আপনার যেটা পালস প্রেশার, ডেঙ্গু শক সিনড্রোম আমরা বুঝবো কি করে, আপনার পালস প্রেশারটা 20 মাইক্রোমিলিমিটার অফ মার্কারিরও কম থাকবে। আর আপনার ডায়াস্টোলিক প্রেশারটা মানে খুব মানে যেটা থাকবে, আপনার ব্লাড প্রেশার চেক করলে 100/80-র মধ্যে প্রেশার থাকবে।
অনেক সময় দেখা যায় আপনাদের সিস্টোলিক প্রেশারটা কমে যাচ্ছে, যাদের মানে 5 বছরেরও কম। এইভাবে আমরা ডেঙ্গু শক সিনড্রোমটাকে ডায়াগনোসিস করে থাকি। তাই আবারও বারবার বলছি, এই ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শকে যাওয়ার আগে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা রক্ত পরীক্ষার জন্য কোনো দরকার হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।